নবান্ন বাঙালির এক ঐতিহ্যবাহী উৎসব, যা মূলত ধান ঘরে তোলার আনন্দ ও উদযাপন। একসময় এই উৎসবের প্রধান আকর্ষণ ছিল গ্রামীণ পরিবেশে মহিষের গাড়িতে ধান পরিবহন, যা কৃষিভিত্তিক বাংলার সংস্কৃতি ও জীবনের অঙ্গ ছিল। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলে মহিষের গাড়ি একসময়ের প্রধান যাতায়াত এবং মালামাল পরিবহনের বাহন ছিল। বিশেষ করে ধান কাটার মৌসুমে কৃষকরা মহিষ ও গরুর গাড়িতে ধান নিয়ে যেতেন নিজের বাড়িতে বা খামারে। নবান্নের আগেই এই ধান মাড়াই করে রান্না করা হতো নতুন চালের পিঠা, পায়েস ও অন্যান্য ঐতিহ্যবাহী খাবার। মহিষের গাড়ি শুধু একটি বাহন নয়, এটি ছিল এক ধরনের সামাজিক বন্ধনের প্রতীক। একসাথে ধান পরিবহন, শ্রম ভাগাভাগি এবং উৎসব পালন কৃষকদের মাঝে একতা সৃষ্টি করত। নবান্নের উপলক্ষে ধান পরিবহনের একই প্রতিক্রিয়া ছিল এক ধরনের আনন্দঘন কর্মযজ্ঞ। মহিষ সাজানো হতো, গাড়ির চারপাশে গান বাজনা হতো এবং গ্রামীণ লোকসঙ্গীত পরিবেশিত হতো। বর্তমানে আধুনিক কৃষি যন্ত্রপাতি, ট্রাক্টর বা পাওয়ার টিলার ধীরে ধীরে মহিষের গাড়ির জায়গা দখল করেছে, ফলে ঐতিহ্যবাহী এই রীতি হারিয়ে যেতে বসেছে। তবে অনেক এলাকায় এখনো প্রতীকীভাবে নবান্ন উৎসবের মহিষের গাড়ি ব্যবহার করা হয় লোকজ ঐতিহ্য ধরে রাখার উদ্দেশ্যে। মহিষের গাড়িতে ধান পরিবহন শুধুমাত্র একটি কৃষিকাজ ছিল না, এটি ছিল বাংলার লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি অংশ। আজকের প্রযুক্তির যুগে এই প্রথা বিলুপ্তির পথে হলেও নবান্ন উৎসব ও এর সঙ্গে জড়িত ঐতিহ্যগুলো আমাদের শিখরের স্মারক হিসেবে থেকে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এসব ইতিহাস তুলে ধরতে যেন তারা বুঝতে পারে গ্রামীণ জীবনের সৌন্দর্য, ঐতিহ্য কতটা সমৃদ্ধ এবং শান্তি প্রিয় ছিল।